হ্যালো স্যার। হ্যাঁ, শুনতে পাচ্ছ? না, তোমার আওয়াজটা একটু বেশি ভয়ঙ্কর ভাবে আসছে। মানে ভীষণ ভয়ঙ্কর ভাবে আসছে। লাইক কিভাবে বলি, খুব ভেঙে ভেঙে আসছে, কানে খুব লাগছে। তাহলে সাউন্ড কমিয়ে দাও। না স্যার, সবারই খারাপ আছে তো। খুবই খারাপ আসছে, খুবই খারাপ আমার আসছে। মতন না। কি বলছো বোঝাই যাচ্ছে না। কি বলছে বুঝতেই পারছি না। ওয়েট, করছি ওয়েট। হুম? কি? এবার হ্যাঁ, এবার ঠিক আছে। এবার ঠিক আছে। ফাইন। কি হয়েছিল? বেশি অ্যাম্পলিফাইড হয়ে গেছে, কালকে কেউ শুনতে পাচ্ছিল না, অ্যাম্পলিফাই করেছিলাম, ওই অবস্থাতেই রয়ে গেছে। ও, কালকে কেউ কিচ্ছু শুনতে পাচ্ছ না, খুব আস্তে আস্তে, খুব আস্তে আস্তে। আস্তে তো এখনো আসছে। আস্তে এখনো আসছে, হুম। তো ঠিক আছে, শোনার মতো। তো শোনার মতো হয়ে গেছে, জানার মতো হবে। সোনু, সোনু, হ্যাঁ, শুনতে পাচ্ছি। দেখেছো তুমি ভিডিওটা? হ্যাঁ, দেখতে পাচ্ছি। না, আজকেরটা দেখতে পাচ্ছ, ঠিক আছে, আগেরটা যেটা আপলোড করে দিলাম, হ্যাঁ ওটা দেখেছো পুরোটা? হ্যাঁ, ওটা পুরোটা দেখা হয়নি, হাফ দেখা হয়েছে। বোঝা যাচ্ছে তো কি আছে ওখানে? হ্যাঁ হ্যাঁ, বোঝা যাচ্ছে। ঠিক আছে, কালকের মধ্যে আমি পাবো তো অ্যাসাইনমেন্ট গুলো? তোমাদের কিন্তু অনেকদিন আগে 2 তারিখ নাগাদ পাঠিয়েছিলাম একটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কালকে পাঠিয়ে দেবো। কিন্তু আমি পাইনি এখনো। তারপর আরো 3টে চ্যাপ্টার গেছে, টোটাল 4টে চ্যাপ্টারের চাপ। বাকিদেরও বলছি, বাকিদের কিন্তু 3টে করে চ্যাপ্টারের চাপ আছে। হুম হুম হুম, ঠিক আছে, পাঠিয়ে দেবো। স্যার বলছিলাম কি যে বলো, কি বলছিলেন? আমাদের পরীক্ষা তো ক্যান্সেল হয়ে গেল, মানে মানে 11-এর পরীক্ষা আর হবে না, যাক দেরি। সবাইকে প্রমোশন দিয়ে দেবে, মানে 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 অফিসিয়াল করে দিয়েছে। আরে কোন বোর্ডে পড়ে? ওয়েস্ট বেঙ্গল তো। ও হ্যাঁ, ওয়েস্ট বেঙ্গল বোর্ডে তাই করেছে তো। আসলে আমাদের হলো ভালো হতো না, বল বকাটা কম খেতাম। খুব ভালো হতো, বেস্ট হতো হচ্ছে তাহলে সবাই সেম পার্সেন্টেজ পেতাম। ইকুয়ালিটিতে বিশ্বাস করিস? হ্যাঁ, এগুলো ঠিক না। ওটাই ঠিক। যাই হোক, এখনো কাকে কাকে দেখছি না। তনয় দেখতে নেই, কিন্তু কাউকেই না। তনয় নেই, আর সোমু, এবার ঋষভকে কল করে দেখবে। হ্যাঁ, করছি। ডিবেট তো হবে না বললো, সুতরাং চাপ নেই। রাজস্বী অল্প নিয়েছে, ঠিক আছে, চলো, না হলেও আচ্ছা। তুমি দেখে বাইরে বৃষ্টি হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, বৃষ্টি হচ্ছে। বৃষ্টি হচ্ছে স্যার। আমাদের এখানে বৃষ্টি হচ্ছে। আচ্ছা, হ্যাঁ স্যার। সোমু, সোমু, এই সবাই আমার নাম করে নিয়েছে কেন? লাস্টেটা কে? এটাও আমি আমার নামে দুখানা জিনিস দেখলাম, আমার নাম দেখলে আমি এবার কিন্তু রিমুভ করে দেবো, ঠিক আছে? মানে 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 আমার নামে এতগুলো নাম চলবে না, আমার কেন? নাম দেখলে আমি রিমুভ করে দেবো। স্যার ফ্রড পছন্দ করে না, এই জন্য। হ্যাঁ, ফ্রড পছন্দ করে না নাকি? না, ফ্রড পছন্দ করি না বলে তা নয়, ইউনিক হতে হবে। হ্যাঁ। হ্যাঁ, তাই তো হলো, সেমই তো হলো, তাহলে ফ্রড পছন্দ করুন না। স্যার ঋষভকে কম্পিউটার পড়াচ্ছে এখন। ও আচ্ছা, ঋষভ পান। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ঋষভ কিন্তু আমাকে ট্যাগ করে দেবো। সেন্স অফ হিউমার দেখাচ্ছ। দাঁড়াও এক ও মিনিট, স্যার, মাইকে স্যার, দেখি। দাঁড়াও, ও স্যার, বলো। ও স্যার, তোমার আমি আগে ও বলছি যে আমার তো কিছু বলারই নেই। জানি কবে কবে ছিল জানি ওয়েডনেসডে? আর কি ওয়েটনেসডে আর কি? কেমিস্ট্রি কি ফিজিক্স ক্লাস?
জয়েন করছো? করো করো, তোমার জন্য ওয়েট করছি। হ্যালো, আজকে আর পরশু, ওয়েডনেসডে আর আজকে আর পরশু। আর একটু দাঁড়াও তো। ছাই দে, চালিয়েছি, ছাই দে। মা ফোন দিয়েছে। ভাজা দিন, ভাজা দিন। মানে কেমিস্ট্রির কথাই তো বলছো? বুঝেছি। এই তো সাবাস, মনে করাতে হচ্ছে না। ইউ আর লার্নার। Yes, I am a learned teacher. You learn from previous experiences. Otherwise, I am a bug. Otherwise, you are a Bug. দেখবে পিঁপড়ে যে পথে যায় সে পথেই চলতে থাকে, কিচ্ছু শেখে না। হ্যাঁ, ওরা ইভলভ করে না। মানে তোমার পলিমের না, সোজা কথা। আচ্ছা, কালকে আমি একটা জায়গাতে একটু স্কিপ করে গেছিলাম, সেটা হচ্ছে কেন করেছিল স্কিপ স্যার? বেশ করেছিলাম তোমারটা। আরে আমার পড়াচ্ছে আমার সাথে এই তো তনয় চলে আমার এসেছে। কষ্ট, ঠিক আছে, মিউট আমার করো, কষ্ট। মিউট করো। এটা হচ্ছে কোপলিমারের টাইপ। কোপলিমারের টাইপস অফ কোপলিমার। ঠিক আছে, কি কি হতে পারে? নাম্বার 1 হতে পারে অল্টারনেটিভ। ভেবে বলতো এটা কিরকম হবে? এবি 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 এরকম। এক্স্যাক্টলি, এবি ও। এবি এবি ডট ডট ডট। নাম্বার 2 ব্লক। বলো। ব্লক মানে এক একটা ব্লক আসবে, যেমন এ, তারপরে একটা ব্লক শেষ হলে আবার বি, এরকম। এক্স্যাক্টলি, ভেরি গুড। তুমি কি বই দেখছো না বই দেখছো? না তো, বইতে নেই, পড়েছি মনে হলো যে কি এতদূর আসিনি আমি, পলিমার এখনো শুরু করিনি, কালকেই তো পড়াবো। ইউ আর শুরু ইন্টেলিজেন্ট। কর, শুরু কর। নাম্বার 3 হ্যাঁ, কে বলছে দেখো। র্যান্ডম। র্যান্ডম তো মানে র্যান্ডম, এবি বি এবি এ বি এ এ বি বি এ বি এ এবি বিবি এটসেট্রা, কোনো রিপিটেশন নেই। আর নাম্বার 4টা একটু ট্রিকি আছে, এটা হচ্ছে গ্রাফ। কি ড্রাফট। গ্রাফ মানে হচ্ছে একটা হোমোপলিমার আছে, ধরো এ এর একটা হোমোপলিমার আছে, এ এ এ এ এ এ একটা হোমোপলিমার। তার মধ্যে যদি আমি ইচ্ছে করে একটা কোপলিমারের চেন ব্রাঞ্চ হিসেবে ঢুকিয়ে দিই, ঠিক আছে, তাহলে সেটা হয়ে যায় আমার গ্রাফ। মানে এটা কিন্তু আর্টিফিশিয়াল। গ্রাফটের যে হোমোপলিমারেশনটা হচ্ছে, এটা হচ্ছে একদমই artificial. So those are the types of copolymerization. ঠিক আছে, আচ্ছা, আমাদের এবার দেখতে হবে একটা হোমোপলিমার যেটাকে আমরা আর্টিফিশিয়ালি ক্রিয়েট করতে পারি পরে। ঠিক আছে, সেটা হচ্ছে ন্যাচারাল রাবার। ন্যাচারাল রাবার, এখানে যে স্ট্রাকচারটা আঁকবো এটা খুব ইম্পর্টেন্ট স্ট্রাকচার, কারণ অনেক মনোমার, অনেক পলিমারের মনোমারেই তুমি এই জিনিসটা রিপিটেশন পাবে। এটার নাম হচ্ছে 2-মিথাইল বিউটা 1,3 ডাইইন। আইইউপিএসি নেম। এটা স্ট্রাকচার কি? স্ট্রাকচার এরকম দেখতে হবে। 2 মিথাইল, দাঁড়ান ভাবি, বিউটা বলেছে, তার মানে 4খানা কার্বন থাকবে। ওকে, 4টে কার্বন দিলাম। 2 নম্বরে মিথাইল, সেকেন্ড পজিশনে ইথাইল। ইথাইল, মিথাইল 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 ইথাইল, ওকে। মিথাইল। আর 1 আর 3 নম্বরে দুখানা ডাবল বন্ড থাকবে। হ্যাঁ, দুখানা ডাই। একের মধ্যে কি করে ডাবল বন্ড থাকে? মানে ফার্স্ট মানে এইখানটায় আর কি, কোনখানটায়? 10 তো ডিসেবল। এখানটা আর এখানটা, তার মানে 1 আর 2 এর মাঝখানে আর 3 আর 4 এর মাঝখানে। হ্যাঁ হ্যাঁ ভেরি গুড। এটাকে আমি যদি হ্যাঁ, বন্ড হ্যাঁ। লাইন স্ট্রাকচারে আঁকি তাহলে আমি এরকম দেখতে পাবো, তাই না? এরকম দেখতে পাবো। sp2 হাইব্রিডাইজড, মোটামুটি সব কার্বনে sp2 হাইব্রিডাইজড। দেখো এখানে একটা হাইড্রোজেন আছে, হ্যাঁ 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 হাইড্রোজেন হ্যাঁ আছে,
একটা দুটো ঠিক আছে, একমাত্র একটা কার্বন বাদে বাকি সব কার্বনই sp2 হাইব্রিডাইজ। কোন কার্বনটা? হ্যাঁ ওই মিথাইলটা ছাড়া মিথাইল মিথাইলটা ছাড়া। ভেরি গুড। ঠিক আছে, তাহলে 120 ডিগ্রি অ্যাঙ্গেলে এরকম ভাবে চেয়ারের মতো সাজিয়ে থাকবে। ঠিক আছে, তারপর একদম পুরো চেয়ারের মতো দেখতে থাকছে। ঠিক আছে, হ্যাঁ এবার এই জিনিসটাকে যদি তুমি কোনো ক্যাটালিস্ট বা হিট দাও, তাহলে এটা কি করছে? এটা এখানে হোমোলাইটিক ক্লিভেজ করছে। কোথা দিয়ে? এখান থেকে আর এখান থেকে করে এই ফ্রি র্যাডিক্যালটা তৈরি করছে। কি ফ্রি র্যাডিক্যাল? এই 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 ইলেকট্রনটা এদিকে ঘুরেছে হাফ, এই ইলেকট্রন এদিকে ঘুরেছে হাফ। এই হাফ অ্যারো মানে কি? দুখানা ইলেকট্রন না একখানা ইলেকট্রন। তার মানে এখানে একটা ডবল বন্ড হয়েছে, এখানে মিথাইল চার্জ আছে। এইখানে একটা ফ্রি র্যাডিক্যাল ইলেকট্রন পাওয়া গেছে, এইখানে একটা ফ্রি র্যাডিক্যাল ইলেকট্রন পাওয়া গেছে। ঠিক আছে, এবার এইটারই যদি পলিমার তৈরি হয়ে যায়, আমি পরপর এগুলোকে আঁকি। ঠিক আছে, ড্যান্সিং বয়। ঠিক আছে, প্রথম ইমোজি যখন বেরিয়েছে তখন এরকম একটা ড্যান্সিং বয় ছবি থাকতো। তার অবশ্য উল্টো দিকে হাতটা ছিল, সেই রকম ভাবে করে থাকতো। ঠিক আছে, এরকম একটা মুখ থাকতো, এরকম করে থাকতো। ঠিক আছে, ড্যান্সিং বয়। এটা ঠিক উল্টোটা। এই 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 একটা ফ্রি ইলেকট্রন, এই একটা ফ্রি ইলেকট্রন, তার পাশে আবার একটা এরকম ড্যান্সিং বয়, ডট ডট, আবার তার পাশে এরকম। মানে চলতেই থাকছে ডট ডট। এগুলোকে এবার জুড়ে দাও। যদি তুমি জুড়ে দিতে বলো, তাহলে এটা হয়ে যাবে ন্যাচুরাল রুবের। ঠিক আছে, ন্যাচারাল রাবার। ঠিক আছে, NATU ন্যাটু, RL ন্যাচুরাল, RUBBER রুবের। ঠিক আছে, তো এইটা দেখো লিনিয়ার। এটাকে তুমি মানে এটা কি হতো? এটা বেসিক্যালি ওই গাছের পাতা থেকে, কোথা থেকে পাওয়া যায়? রাবার ট্রি রাবার ট্রি। মোটা দেখে মোটা মতো একটা লিভ আমাদের স্কুলে ছিল। হ্যাঁ রাবার ট্রি দেখেছি। বার্ক, এইসব জায়গা থেকে এটা পাওয়া যায়। ঠিক আছে, এটা হোয়াইট কালারের লিকুইড হয়। হ্যাঁ অনেকে রেজিনের মতো। তুমি জলকে কখনো অ্যামোনিয়ার মতো বলে থাকো? তাহলে রাবারকে রাবারই বলো না, রাবার রেজিনের মতো হতে হবে। মানে ওই হোয়াইট কালারের লিকুইডটা বলতাম। হ্যাঁ, তাহলে তো কালারলেস, অ্যামোনিয়াও কালারলেস, জলও কালারলেস। হ্যাঁ ঠিক আছে, গিভ ডিউ রেসপেক্ট। ঠিক আছে, তো এই জিনিসটা দিয়ে তুমি খুব একটা বেশি কিছু করতে পারো না। ঠিক আছে, মানে এটা দিয়ে মোটামুটি এইটা দিয়ে তুমি মাই গুডনেস, এই রিঅ্যাকশন গুলো যদি শুনে তখন ফোনে চার্জ হচ্ছে না। সে তো দেখলাম। দেখালো না লাস্টেরটা। এই তো নিচ্ছে। তোমার জন্য নিচে ওয়েট করছে বঙ্গদেশ। কিন্তু পারফেক্ট টাইমিং আছে, কিন্তু আমরা যখন পড়ে আমাদের যখন পড়াও তখন হয়তো সব সময় করে, অনেকক্ষণ পর 1% স্যার একটু বুদ্ধি দিয়ে দাও। স্যার বোধহয় বলে দিল যে সবকটা চ্যাটে আমরা দেখতে পাচ্ছি, তাই বললো ওকে। হ্যাঁ, থ্যাংক ইউ অ্যাকচুয়ালি তাই। থ্যাংক ইউ ভল্ট। ঠিক আছে, তো এই যে নরম নরম দেখতে রবারটা আছে, এটাকে কি করতে হবে? ঠিক আছে, উই নিড টু পুট সাম ক্রস লিঙ্কিং সো দ্যাট ইট গেট affirm। ঠিক আছে, তো আমার কাছে এরকম একটা চেন আছে।
তাই তো? এরকম একটা চেন আছে যার এখানে মিথাইল গ্রুপগুলো আছে আর এখানে দাগগুলো আছে, ঠিক আছে? এবার আমি কি করলাম, আরেকখানা চেন নিলাম, ঠিক আছে, সেম প্যাটার্ন, খাপে খাপে হয়ে যাবে, হ্যাঁ পুরো বসে যাবে। ঠিক আছে? কিন্তু শুধু খাপে খাপে হলে তো হবে না, খাপে খাপে হলে তো ভ্যান ডার ওয়ালস অ্যাট্রাকশন ফোর্স, এটা উইক ফোর্স অ্যাট্রাক্ট করবে, তাই না? তার মানে এর মধ্যে কিছু একটা পার্মানেন্ট সলিউশন চাই, ঠিক আছে, যেটা এই দুটোকে একসঙ্গে ধরে রাখতে পারবে, বা এরকম অনেক লেয়ার থাকতে পারে, ঠিক আছে? সেটা কি? সেটা হচ্ছে S8 সালফার, ঠিক আছে? তো সালফার যদি তুমি দাও, দিয়ে হিট করো, তাহলে সালফারের ডবল বন্ড আছে, মানে দুটো সিঙ্গেল বন্ড হতে পারে, ঠিক আছে? তো সালফারকে আমি এই কালার না লিখে ইয়েলো কালার করে দিই, বুঝতে সুবিধা হবে। তো সালফারের দুখানা হাত আছে, তা ও দুটো হাত করবে কি, এই পাই বন্ডগুলোকে হোমোলাইটিক্যালি কেটে, ঠিক আছে, ওইখানে মাঝে মাঝে জুড়ে যাবে, ঠিক আছে? তাহলে এটা কিরকম হয়ে যাবে, তাহলে গ্রিনটা গ্রিনের মতো থাকছে, ডিপ গ্রিনটা, এই বেসিক স্ট্রাকচারটা কোনো চেঞ্জ হচ্ছে না, এই লাইট গ্রিনটা লাইট গ্রিনের মতোই থাকছে, এবার কি হবে? দাঁড়াও, আমার কাছেও মেসেজ পৌঁছে আর শ্রুতির কাছেও মেসেজ পৌঁছাচ্ছে, এটা ঠিক আছে? তো এইখানে কি হচ্ছে, এইখানে মাঝে মাঝে না একটা সালফারের একটা ব্রিজ তৈরি হয়ে যাচ্ছে, এই 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 এরকম ব্রিজ তৈরি হচ্ছে, যেখানে এখানে কিছু কিছু জায়গায় ডবল বন্ড থেকে আছে, কিন্তু বাকি জায়গায় কিন্তু ডবল বন্ড চাইলে থেকে যাচ্ছে, এখানে ডবল বন্ড থেকে যাচ্ছে, এখানে নতুন করে ডবল বন্ড তৈরি হয়ে যাচ্ছে। কালারগুলো ফুল ইউজ করলাম, এখানে কিছু ডবল বন্ড থেকে যাচ্ছে, এখানে থাকছে, এখানে থাকছে, এখানে নতুন করে তৈরি হচ্ছে, এখানে নতুন করে তৈরি হচ্ছে, কারণ ওখান থেকে হোমোলাইটিক ক্লিভেজ করে বেরিয়ে গেছে তো, ঠিক আছে? আচ্ছা, মাথার উপর যেমন সিএসসি গুলো ছিল, সেই সিএসসি গুলো ঠিক আছে, ঠিক আছে? এখানেও তাই, সিএসসি গুলো ঠিক আছে, এগুলো ঠিক আছে, এখানে ডবল বন্ড তৈরি হয়েছে, এখানে ডবল বন্ড যেমন ছিল তেমন আছে, এখানে সিএসসি একটা তৈরি হয়েছে, এখানে একটা সিএসসি রয়েছে, এখানে একটা ডবল বন্ড তৈরি হয়েছে, এখানে ডবল বন্ড যেমন ছিল ঠিক আছে, এখানে একটা সিএসসি রয়েছে, এরকম ভাবে একটা ব্রিজ তৈরি করছে, ঠিক আছে? তার মানে আমি কি বলতে পারি, এই অল্টারনেটিভলি এরকম গ্রিন, লাইট গ্রিন আর ডিপ গ্রিনের একটা নেটওয়ার্ক তৈরি হয়েছে, যেখানে সালফার গুলো সেগুলোকে কি করেছে, ক্যাচ করে, যেমন ধরো এখানে 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 এরকম ভাবে ব্যাপারটা আর কি নেটওয়ার্কিং এর মতো চলেছে। তাতে কি হয়েছে, তাতে ইলাস্টিসিটি, টেনসাইল স্ট্রেংথ এগুলো সবই বেড়ে গেছে, ঠিক আছে? এই জিনিসটাকে বলা হয় ভালকানাইজড রাবার, ঠিক আছে? আচ্ছা, ভালকানাইজড রাবার, ঠিক আছে? সম্ভবত স্টার ট্রেকের সঙ্গে এদের কোনো একটা রিলেশনশিপ আছে, যে কারণে এটাকে ভালকানাইজ বলা হয়। আমি ভুলে গেছি কি একটা রিলেশনশিপটা ছিল। সে কার সাথে? স্টার ট্রেক, সেটা কি? এটা সায়েন্স ফিকশন টেলিসিরিজ, সেটা কি? না বলতেই পারিস না সেটা কি, ঠিক আছে, আমি কি বল, অদ্ভুত হ্যাঁ, সব জানতো না। অদ্ভুত। অল্ট বলে কি বাকিরা সবাই অনেক- অল্ট? এটা নিয়ারলি সবাই জানে, তাই কি? বলি। অনেকজনই জানে, তাই বলি। আমি বিগ ব্যাং থিওরি দেখার আগে জানতাম না ভালকান বলে কিছু হয়। স্টার ট্রেকের নাম জানতাম, কিন্তু ভালকান বলে কিছু হয় জানতাম না। তো এখন আমি অনেক কিছু জানি। তো এখন তুমি জানো না তোমার কত পটেনশিয়াল আছে, তো জন্ম থেকে আছে তোমার, তা সত্ত্বেও তুমি জানো না। এগুলো ব্যক্তিগত। ইনসাল্ট করলে না, তুমি ভালো বললে। ও যেমন ভাবে নেয়, ঠিক আছে? তো এই ভালকানাইজ রাবারের কোয়ালিটি কি দেখেই বোঝা যাচ্ছে যে এই পাতলা লিকুইড সিরাপি লিকুইডটা দিয়ে, হ্যাঁ সিরাপি যে রবারটা আছে, এটা দিয়ে তুমি টায়ার বানাতে পারবে না। অ্যাটলিস্ট টায়ার বানাতে পারবে কি? এটা দিয়ে টায়ার হবে কি? না, টায়ার হবে না। কিন্তু এইটা দিয়ে টায়ার অবশ্যই হবে। দেখতে টায়ারের মতো বলে তা নয়, কিন্তু
ঠিক আছে, ওটা স্ট্রেংথটা হচ্ছে সাফিসিয়েন্ট। ঠিক আছে, এমনকি চুলের যে গার্ডার হয়, ঠিক আছে, যেগুলোকে আমরা মানে ইলাস্টিক বলি আর কি, প্যান্টের ইলাস্টিক থেকে চুলের গার্ডার, ঠিক আছে, সবকিছুই অ্যাকচুয়ালি ইলাস্টিক নয়, সবই প্লাস্টিক বডি, কারণ হাতের জোরে ওটা লম্বা হয়ে যায়, সেখানে লম্বা লম্বা ক্রেনের যে লোহার দড়িগুলো থাকে তাতে অনেক ওজন স্ট্রেচ হতে উঠে পড়তে পারে। ঠিক আছে, তো সবই কিন্তু এই ভালকানাইজ রাবার। ঠিক আছে, আমার খুব ইয়ে ছিল রাবার চিবানো, গার্ডার চিবানো, ক্যাঁচ 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 করে আওয়াজ হতো, বেশ ভালো লাগে। ঠিক আছে, তো এই ভালকানাইজ রাবার গুলোকে তুমি এমন যেমন ইচ্ছে তেমন স্ট্রেচ আর যেমন ইচ্ছে তেমন তুমি কম্প্রেস করতে পারো, তাই জন্য ভালকানাইজ রাবারের একটা বিশেষ বেনিফিট আছে। ঠিক আছে, তুমি কম্প্রেস করে রেখেছো, ঠিক আছে, তাদের মধ্যে সালফারের লিঙ্কগুলো এরকম ভাবে বিভিন্ন জায়গায় জমা হয়ে রয়েছে, তাই না? তুমি এখানে কি করতে পারো, এটাকে কম্প্রেস করতে পারো, ঠিক আছে, স্ট্রেচ করতে পারো। এবার এটাকে তুমি যদি স্ট্রেচ করো তাহলে ব্যাপারটা দেখতে এখন টান টান হয়ে যাবে, এই এই এই, ঠিক আছে, তার মাঝখানে এই এই, ঠিক আছে, এই স্ট্রেচেবিলিটির জন্য ভালকানাইজ রাবারটা বিভিন্ন রকম ভাবে শেপ করা যায়। সালফারটা এরকম। কিন্তু ভালকানাইজ রাবার পেতে গেলে আমাদেরকে প্রচুর গাছ কাটতে হবে, ডিফরেস্টেশন, তাই না? তো প্লান্ট বেসড থিং আর নন লিভিং বেসড থিং এর মধ্যে আমাদের ইন্ডাস্ট্রিয়াল এজে নন লিভিং বেসড থিংটা আমাদের কাছে অনেক বেশি প্রেফারেবল। লিভিং থিংস এর থেকে নন লিভিং থিংস থেকে জিনিসপত্র পেতে আমরা বেশি পছন্দ করি। ঠিক আছে, যেমন ধরো পেট্রোল আমরা কি থেকে পাচ্ছি? পেট্রোল আমরা বেসিক্যালি মাটির তলা থেকে, ফসিল ওয়ান্স আপন আ টাইম লিভিং জিনিস থেকে পাচ্ছি। মেটাল নন লিভিং, ঠিক আছে, সেখানে মেটালের কাজটা যদি উড দিয়ে করতাম, উড ইজ লিভিং থিং, তাহলে উই হ্যাভ টু ডিস্ট্রয় নন মেটালও, মানে মেটাল যখন তৈরি করছে সেটা তো ডিস্ট্রয় করতে হচ্ছে, বাট the destruction to match the requirement would be massive if we only use the wood for every purpose. আজকে সারা পৃথিবীতে 7.5 মিলিয়ন লোক আছে, ঠিক আছে, সবাই যদি মেটালের জায়গায় উড ইউজ করতে পারে বা প্লাস্টিকের জায়গায় যদি তারা মাটি ইউজ করতে শুরু করে, হ্যাঁ, তাহলে তো গেল, সারা পৃথিবীই গেল। ঠিক আছে, অবশ্য এটাও ঠিক কথা যে আমরা যদি উড বেসেড ইন্ডাস্ট্রি থেকে মেটাল বেসেডে না আসতাম তাহলে এত পপুলেশনও তৈরি হতো না। পপুলেশন ইটসেলফ is contributed by industrial revolution, ঠিক আছে, thanks to modern medicine and all, তো সেটা অন্য ডিসকাশন। তাহলে এটা হচ্ছে স্ট্রেচেবিলিটি, STRETCHABILITY, ঠিক আছে, এটা রাবার কি ইউনিক পাই। ঠিক আছে, তাহলে আমাদের কাছে আরেকটা রাবার আছে, তার নাম হচ্ছে আর্টিফিশিয়াল রাবার, যেটাকে আমরা নন লিভিং সোর্স থেকে নিজেরা বানাই। ঠিক আছে, তার মধ্যে বেসিক ম্যাটেরিয়ালটা সেম। কোন বেসিক ম্যাটেরিয়াল? এই ব্যাপারটা সেম, খালি এইখানে CH3 এর জায়গায় আমরা ইচ্ছে মতো গ্রুপ ইউজ করি, এবং এটা ল্যাবরেটরিতে বানাই। ঠিক আছে, এটাকে আমরা একটা ক্যাটালিস্ট দিই যার নাম হচ্ছে জিগলার নাটা ক্যাটালিস্ট। জিগলার নাটা ক্যাটালিস্ট, ঠিক আছে, যেটা দিলে এই জিনিসটা আগেরটার মতোই ড্যান্সিং বয়ের শেপটা নিয়ে নেয়, এবং এখানে এই এক্সট্রা রয়েছে। এখানে এক্স মানে কিন্তু হ্যালোজেন নয়, ঠিক আছে, এক্স কি হতে পারে তার উপর ডিপেন্ড করে এই জিগলার এই পলিমারটার নাম হয়। যদি এক্স সমান Cl হয় তাহলে পলিমারটা হয়ে যায় কি নিওপ্রিন। ঠিক আছে, নিওপ্রিন, ঠিক আছে, এটা একটা হোমোপলিমার। ঠিক আছে, আচ্ছা, যদি X সমান H থাকে, ঠিক আছে, আর একটা কোপলিমার তৈরি করে কার সঙ্গে, ঠিক আছে, পরের কথায় যাচ্ছি, যদি X সমান H, মানে সিম্পল এই জিনিসটা স্ট্রাকচারটা রয়েছে 1,3-butadiene, এটার নাম হচ্ছে 1,3, এবার আগের কথাই যাবেন, দাঁড়াও যাচ্ছে, বিউটাডাইন, তাই তো জিগলার আর্টিফিশিয়াল রাবারে।
হয়েছে? হ্যাঁ স্যার হয়েছে। ঠিক আছে, এবার এর সঙ্গে কোপলিমার কে করছে? কোপলিমার করছে এই সায়ানাইডটা। চিন্তা করুন এই সায়ানাইডটা ক্ষতিকর নয়, ভালো সায়ানাইড, কারণ কোভ্যালেন্ট বন্ডিং আছে, আয়নিকে থাকলে তখন বিপদ করে। সায়ানাইড খুব ভালো লিগ্যান্ড, ও হচ্ছে রক্তের আয়রনের সঙ্গে জুড়ে যায়। ঠিক আছে, তো এরা দুজন মিলে যদি একটা পলিমার তৈরি করে, ঠিক আছে, এইখানে হোমোলাইটিক ক্লিভেজ হচ্ছে, পাই বন্ড মানেই এখানে হোমোলাইটিক ক্লিভেজ হয় পলিমারের ক্ষেত্রে। ঠিক আছে, হ্যাঁ তো হোমোলাইটিক ক্লিভেজ হচ্ছে, তো ক্লিভেজ হয়ে কি তৈরি করলো? এই 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 ঠিক আছে, মানে হচ্ছে CH2 ডট, এখানে একটা ডট আছে, CH ডাবল বন্ড CH, এই দুটো CH2 মানে এই পয়েন্টটা, তারপর হচ্ছে এই CH2 মানে কোনটা বলতো? এইটা এইটা এইটা, আমি একটু অন্য কালি দিয়ে লিখি তাহলে বুঝতে পারবো। ঠিক আছে, এই যে এই CH2 ইরেজার দিয়ে মুছি, এই জায়গাটা বুঝতে হবে। C ডাবল বন্ড C CN H তাহলে এটা হয়ে গেল এই CH2। ঠিক আছে, সিঙ্গেল বন্ড CH, উপরে CN আর ডট। ঠিক আছে, তো এই গোটা জিনিসটার পলিমার, এই গোটা জিনিসটার পলিমার হচ্ছে আমার বুনা N, বুনা N। ঠিক আছে, এখানে করলে এটা দাঁড়াবে এইরকম, CN 1 2 3 4 5 6, হ্যাঁ 6 নম্বর। এই জিনিসটার পলিমার হচ্ছে বুনা N। আমি যদি এখানে ডটটা বার করে দিই তাহলে N করলে এটা হচ্ছে বুনা N। বুনা N কেন? তার কারণটা হচ্ছে এটার নাম হচ্ছে বিউটাডাইন। ঠিক আছে, আর এটার নাম হচ্ছে অ্যাক্রিলোনাইট্রাইল। অ্যাক্রাইলো বানানটা কি হচ্ছে? ট্রাই CRY এলো। স্যার নামগুলো মনে রাখতে হবে। হ্যাঁ, এটাই হচ্ছে এই রিঅ্যাক্টরের চাপ। ঠিক আছে, একটু পরে লিস্ট দিয়ে দেবো, চাপ না, ওই অতগুলো নাম মনে রাখলেই হবে। আচ্ছা এই জায়গাগুলো এরকম কাটা হয় কেন, মানে ব্র্যাকেটটা এই যে দাঁড়ান ও পেইন টু ডিসেবল, এই যে সেকেন্ড পার্ট, সেকেন্ড লাইনটা এখানটা কাটা হয় কেন? হ্যাঁ হ্যাঁ এটা পলিমার তো, আমি তো এরপর এরকম লিখতে থাকবো তাই হোল এন করে দিলাম। আচ্ছা এটা মানে হোল এন, মানে এটা কন্টিনিউয়েশন আছে। CH2 এই কন্টিনিউয়েশনটা আমি কিভাবে লিখতে পারি? আচ্ছা ওই জন্য এটা দেওয়া হয়। CH2 হোল 4 এভাবে লিখতে পারি তো। হ্যাঁ বুঝেছি। ও ঠিক আছে, সো দ্যাট ইজ অল অ্যাবাউট আর্টিফিশিয়াল পলিমার। ঠিক আছে, আর্টিফিশিয়াল রাবার, সরি, রাদার দ্যান পলিমার ইট ইজ রাবার। নেক্সট হচ্ছে বায়ো ডিগ্রেডেবল পলিমার। ঠিক আছে, বায়োডিগ্রেডেবল পলিমারের জন্য কি থাকে, কি দরকার? কুইক লিঙ্ক, C সিঙ্গেল বন্ড O অথবা C সিঙ্গেল বন্ড N, এদেরকে বলা হয় কি? কুইক লিঙ্ক। তার মানে যেখানে পলিমারের চেনে কোথাও একটা C সিঙ্গেল বন্ডও চলে আসবে বা C সিঙ্গেল বন্ড N চলে আসবে, তখন সেটা হয়ে যাবে একটা বায়োডিগ্রেডেবল পলিমার। ঠিক আছে, যেমন ধরো একটা বিখ্যাত পলিমার হচ্ছে PHBV, পলি হাইড্রক্সি, এটা ক্যাপিটালে করি, বিউটাইরিক, সরি বিউটাইরেট, বিউটাইরিক হবে না, বিউটাইরিক ওটার মাদার কম্পাউন্ডের নাম, পলি হাইড্রক্সি ভ্যালেরেট। ঠিক আছে, PHBV, এটা দুখানা অ্যাসিড, ঠিক আছে, দুখানা হাইড্রক্সি অ্যাসিডের কোপলিমার। ঠিক আছে, কি কি? পলিহাইড্রক্সি বিউটাইরেট মানে হচ্ছে বিউটাইরেট মানে 4টে কার্বন, 1 2 3 4। ঠিক আছে, 4 নম্বর পজিশনে COOH, আর 2 নম্বর পজিশনে হচ্ছে একখানা OH।
অ্যাকচুয়ালি এটা 1 নম্বর, এটা 3 নম্বর। এটা হচ্ছে, এটার নাম হচ্ছে কি হবে, এটার নাম 3 হাইড্রক্সি বিউটাইরিক অ্যাসিড। ঠিক আছে, এটার নাম হচ্ছে 3 হাইড্রক্সি। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে। কারণ ওই দিক থেকেই তো কাউন্টিংটা শুরু হবে। হ্যাঁ, ফাংশনাল গ্রুপ যেহেতু কার্বন কন্টেইনিং, তাহলে ওখানে 1 নম্বর হবে বিউটাইরিক অ্যাসিড। এই কারণে তখন বিউটাইরিক লিখে ফেলেছে। আর এর সঙ্গে যোগ হচ্ছে 3 হাইড্রক্সি পেন্টানোইক অ্যাসিড। 3 হাইড্রক্সি ওই একই হবে, খালি 5টা কার্বন হবে। এক্স্যাক্টলি, পেন্টানোইক অ্যাসিডের কমন নেম হচ্ছে ভ্যালেরিক অ্যাসিড। ঠিক আছে, ভ্যালেরিক অ্যাসিড। মানে হাইড্রক্সি পেন্টানোইক অ্যাসিডের কমন নেম হচ্ছে ভ্যালেরিক অ্যাসিড। ঠিক আছে, তাহলে ওটার স্ট্রাকচার হচ্ছে এরকম: C2H5 CH OH CH2 C ডবল বন্ড OH। ঠিক আছে, হ্যালো, বলো। ও আচ্ছা আচ্ছা, শুনতে পাই, ঝড় বৃষ্টি হয়েছে তো, যাই হোক, রেকর্ড করা থাকছে, তুমি একটু দেখতে থাকো। ঠিক আছে, পরে শুনি। ওটা কি বললেন, ভ্যালেরিক অ্যাসিড? হ্যাঁ, ভ্যালেরিক অ্যাসিড কমন নেম। ঠিক আছে, ভ্যালেরিক অ্যাসিড। তাহলে দুটোকেই আমি ইন জেনারেল কি লিখতে পারি? দেখো, এই পোর্শনটা ফিক্স দুজনেরই, এই পোর্শনটা দুজনেরই ফিক্সড। তাহলে দুটোকে আমি ইন জেনারেল লিখতে পারি আর CHOH CH2 C ডবল বন্ড OH, তাই না? হ্যাঁ, বুঝলাম না পার্টটা। এই দুটো পোর্শনের এই জায়গাটা তো কমন, দুটো অ্যাসিডেরই। হ্যাঁ 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 হ্যাঁ, তাহলে বাইরের গ্রুপটাকে আমি আর লিখেইলাম, এই জায়গাটাকে আমি রিপ্লেস করলাম কি দিয়ে? আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝেছি 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 বুঝেছি। ঠিক আছে, তাহলে এবার কি হচ্ছে, এই যে OH গুলো আছে অ্যালকোহলিক, আর COH গুলো আছে ওটা অ্যাসিডিক। ICSC বোর্ড ক্লাস 10 অ্যাসিড প্লাস অ্যালকোহল এস্টারিফিকেশন বহুবার করা। ঠিক আছে, তাহলে কনজিকিউটিভ দুখানা, আমাদেরও তো ছিল স্যার সিবিএসসি বোর্ডে। জানি না সিবিএসসি বোর্ডটা আমার মনে নেই, আমি ওদেরকে আইসিএসসি তে পড়িয়েছিলাম তাই। ঠিক আছে, তাহলে CHOH আর CH2 C ডবল বন্ড OH, এটার সঙ্গে CHOH, ঠিক আছে, আর CH2 C ডবল বন্ড OH। হ্যাঁ, 1 মিনিট করো। কি হলো বলো, কি হলো বলো, কি হলো, কি হলো বলো। হ্যালো, হ্যাঁ স্যার। সরি, মামা ডাকছিল বাড়িতে, বল এই একটা সমস্যা, একটা অবস্ট্রাকশন ডিস্ট্রাকশন চলে আসে। ঠিক আছে, তো এইটাকে যদি আমি এস্টারিফিকেশন করি, সিম্পল এস্টারিফিকেশন, ওয়াটার বার করে দিচ্ছি। ঠিক আছে, আমার এখান থেকে ওয়াটার বেরিয়ে চলে গেল। কোথা থেকে ওয়াটার বেরোলো? এইখানটা থেকে। এস্টারিফিকেশন আমরা এই ক্লাসেও, মানে এই ক্লাস 12এও করেছি অ্যালকোহলের চ্যাপ্টারে। হ্যাঁ, তার মানে এই জায়গাটায় আমি যদি দাগ দিই, তাহলে এইখান থেকেও একটা ওয়াটার বার করে দিল। তাহলে এটা হয়ে গেল, দেখো, OH CHR CH2 COO CHR CH2 COO
এইচ, তার মানে এই জিনিসটা পলিমারাইজ হতে পারে, হুম তাই না? এই পোর্শনটা পলিমারাইজ হতে পারে। হ্যাঁ তো এইটাই হয়ে গেল। দেখো এই উইক বন্ড রয়ে গেল এর মধ্যে, দেখো কিছু উইক লিংক রয়ে গেল, অক্সিজেন কার্বন বন্ড, অক্সিজেন কার্বন বন্ড। তাহলে এগুলো কি সহজেই খুলে যেতে পারে। বায়ো ডিগ্রেড করে। বায়োডিগ্রেডেবল হয়ে গেল। ওকে, হুম এইটাও তো স্যার কোনটা? একদম রাইট হ্যান্ড সাইডে। ওটা অক্সিজেন হাইড্রোজেন আছে আপাতত, অক্সিজেন কার্বন নেই। না কার্বনের সঙ্গে যে অক্সিজেন। ওটা আচ্ছা রেজোনেন্সের জন্য স্ট্রং অনেক বেশি। এই পয়েন্টটা উইক নয়, এই পয়েন্টটা স্ট্রং, এইটা রেজোনেন্স আছে। আচ্ছা ইট ইজ আ স্ট্রং বন্ড। আমি যদি অন্য কালার দিয়ে দেখাই, দিস ইজ প্রিটি স্ট্রং ডিউ টু রেজোনেন্স। ঠিক আছে, এটা হচ্ছে বায়োডিগ্রেডেবল পলিমার্স। ঠিক আছে, তাহলে আমাদের লিস্ট অফ পলিমার্স এখানে কি কি আছে? ঠিক আছে, লিস্ট অফ পলিমার্স। ঠিক আছে, তো প্রথম থেকে যদি আমি দেখতে থাকি, ঠিক আছে, তাহলে সবার আগে আমি এটা পাবো, এটা হচ্ছে আমার একটা। হ্যাঁ, প্রথম হচ্ছে পলিথিন। ঠিক আছে, পলিথিন। ঠিক আছে, তোমাদের একটা হোম টাস্ক রইলো। ঠিক আছে, কি কি হোম টাস্ক সেটা পরে বলছি, আগে হচ্ছে পলিথিন, পলিইথিন, পলিপ্রোপিলিন, নাম্বার 3 অরলন, নাম্বার 4 পিভিসি, নাম্বার 5 নাইলন 6, নাম্বার 6 নাইলন 26। ডিফারেন্সটা কি? হ্যাঁ, ডিফারেন্সটা কি? ডিফারেন্সটা কি নাইলন 6? সেটাই তোমাদের বুঝতে হবে। নাইলন 6 ওটাই হোম টাস্ক। ওটাই হোম টাস্ক। ঠিক আছে, কি আছে হোম টাস্ক সেটা পরে বলছি। স্যার গুগলে দেখলে আনসার পেয়ে যাবো না? হ্যাঁ, গুগলে দেখলে আনসার পেয়ে যাবো না? তুমি তোমার কম্প্রিহেনসিভ দেখলে অ্যানসার পেয়ে যাবে। তাহলে কোন টাস্ক হলো? হ্যাঁ, তো হোম টাস্ক হচ্ছে তুমি কম্প্রিহেনসিভে দেখবে আর দেখে অ্যানসারটা তৈরি করবে, করে আমাকে দেখাবে। দ্যাট ইজ ওয়াই। ছবি তুলে কোথায় দেখাবো? কি করে দেখাবো? আরে খাতায় লিখে দেখাবে। ও ছবি তুলে পাঠাবে। ওকে ঠিক আছে, টেফলন। ঠিক আছে, নাম্বার 4 হচ্ছে, নাম্বার 10 হচ্ছে প্যান্ডি নয় কিন্তু। ঠিক আছে, আর এটা পার অক্সি অ্যাসিটাইল নয়, পলি অ্যাক্রাইলোনাইট্রাইল, পলি অ্যাক্রাইলো নাইট্রাইল। এই যাই হোক, যাই হোক প্যান না, কার্ড, যাই হোক না, প্যান কার্ড, সায়েন্স। প্যান কার্ড। তুমি পলি অ্যাক্রিলোনাইট্রাইল দিয়ে একটা কার্ড তৈরি করলে ওটা প্যান কার্ড। এখন প্যান কার্ডটা নিজেই একটা পলি অ্যাক্রাইলোনাইট্রাইলের কার্ড, এটাও ঠিক। ঠিক আছে, আচ্ছা পলি ইথাইল। আচ্ছা পরেরটা হচ্ছে পিএমএমএ, পাম্মা। ঠিক আছে, পলি মিথাইল অ্যাক্রাইলেট। তারপর হচ্ছে পলি ইথাইল অ্যাক্রাইলেট, পলি মিথাইল অ্যাক্রাইলেট। হ্যাঁ, তাই ওখানে দুখানা মিথাইল আছে, তাই জন্য দুটো এম। ঠিক আছে, ডাইমিথাইল লেখা যায় না? না। ও ঠিক আছে,
ট্রাইলেট, এখানে স্ট্রাকচার খুঁজে বার করবো, ঠিক আছে? এগুলো স্ট্রাকচার খুঁজে বার করবো। স্ট্রাকচার থেকে খুঁজে বার করবে, দাঁড়াও ঠিক আছে? ডেক্রন, টেরিলিন, ডেক্রন, দেখো সব কাপড় চোপড়ের নাম চলে এসেছে। টেরেলিন, হ্যাঁ স্যার। পলিস্টার। পলিয়েস্টার এর ক্লাস অফ কম্পাউন্ড, ঠিক ও আছে? নোভোল্যাক, এটা কোনো ওষুধের নাম নয়, ঠিক আছে? নোভোল্যাক। 60 হচ্ছে বাকেলাইট, বেকলাইট বলো না কেন স্যার? হ্যাঁ বেকলাইট বলো না কেন? কারণ এটা ইংলিশে সব রকম উচ্চারণ সব জায়গায় হয় না, বিচ্ছিরি একখানা উচ্চারণের প্রবলেম। ব্যাকে লাইটটা কিরকম থার্ড ব্র্যাকেট দিলেন কেন? হ্যাঁ ওটাকে আমি দেখাবো, ব্যাকে। ও ঠিক আছে? তারপর হচ্ছে ব্যাকেলাইটের পর কি আছে? হ্যাঁ মেলামাইন, মেলানিন নয় কিন্তু মেলামাইন, মেলামাইনের প্লেট আমরা খাই, প্লেটটা খাই না, মেলামাইনের প্লেটে আমরা খাই, হ্যাঁ আচ্ছা ওরকম। ঠিক আছে? স্যার সিরামিকটা কি? ক্লাস অফ কম্পাউন্ড। ওটা কি পলিমার তো না, ওটা তো কাঁচ। হ্যাঁ কাঁচ না 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 না, কাঁচও না, মাটি। মাটি, হ্যাঁ সেটা। বুনা এস, বুনা এসটা। বুনায়েন, এই তো দেখালে বুনায়েন। হ্যাঁ ঠিক আছে, বুনায়েস বুনায়েন দুখানাই, ঠিক আছে? আর আছে নিওপ্রিন, ঠিক আছে? নিওপ্রিন, ওয়াইস তো আজব নাম। থায়োকল, নিওপ্রিনটা শোনা। থায়োকল একটু আগে দেখিয়েছি, নিওপ্রিন, আর্টিফিশিয়াল রাবার জন্য শোনা। পিজিএ অথবা পিএলএ, ঠিক আছে? এই মানে সবকটা মানে ফসফোগ্লাইসেরিক অ্যাসিড। হ্যাঁ ইয়ে মানে ফসফোগ্লাইসেরিক অ্যাসিড। হ্যাঁ ফসফোগ্লিসারিক না, ফসফোগ্লিসারিক অ্যাসিড কেন? তাহলে ফসফোগ্লিসারিক অ্যাসিড না, ফসফোগ্লাইকোলিক অ্যাসিড, হ্যালো গ্লাইকোলিক। ঠিক আছে? ও তোমায় কি করতে হবে? এগুলোর মনোমার বার করতে হবে এন্ড তাদের এগুলোর আইইউপিএসি নেম, ঠিক আছে? কেস Find out. নাম্বার 1 ফাইন্ড, মনোমার। এটা হচ্ছে হোম টাস্ক। আচ্ছা কবের মধ্যে দিতে হবে? রাজস্বী হ্যাঁ কি হয়েছে? কে ফোন করেছে? স্যার একবার আগের পেজটা নেবেন। দাঁড়াও, find the monomer and their IUPAC name. নামকরণ। Number 2. ও আগের পেজটা নেব না? সেইগুলো কবে দিতে হবে জমা? স্যার রাজস্বীর ভয়েস আসছে না? রাজস্বী ভয়েস আসছে কিন্তু রাজস্বী কোথায় গেছে? কোথায় রাজস্বী? হ্যালো হ্যাঁ কি হয়েছে? আসছি তো, শুনতে পাচ্ছি তো, ফোন থেকে হ্যালো হ্যালো করে আমি তো শুনতে পাচ্ছি, বলছি তো, তাই বলি। আমি বলেছি সব বললে ফোন করেছে, কি কি করেছে তো, তুমি আমার মনে হচ্ছে তুমি ফোনে কথা বলছো, না আমি জানি না কেন। সেটা কবে সাবমিট করতে হবে? টেস্টটা হয়েছে নেক্সট ক্লাস 25 তারিখে, ঠিক আছে? হ্যাঁ নাম্বার 2 হচ্ছে 25 নেই, স্টেট 24 তারিখ। state if it is তারিখ। homopolymer or state, এই শোনো না, state if it is homo or copolymer, homopolymer না copolymer? হোমো और कोपॉलीमर, होमोपॉलीमर হ্যাঁ होमो और कोपॉलीमर নাকি होमोपॉलीमर और कोपॉलीमर? এবার ঠিক আছে, হ্যাঁ কমন নিয়ে নিয়েছি। নাম্বার 3 ফাইন্ড whether weak link resides. ওকে, তো ওই অ্যাসাইনমেন্টের খাতাটাই করব তো? হ্যাঁ ইউজেজ
এই চ্যাপ্টারে আর কোনো অ্যাসাইনমেন্ট নেই, এই চ্যাপ্টারে এটাই অ্যাসাইনমেন্ট। না, এমসিকিউ অ্যাসাইনমেন্ট একটা আছে। ঠিক স্যার আছে। এইটা তুমি একটুখানি ঠিকঠাক করে লিখে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিও তো, কেন এখান থেকে কপি করা, এখান থেকে কপি করবো না। তুমি আচ্ছা লেজি নাকি? স্ক্রিনশট তুলে নে, স্ক্রিনশট তুলে নে। হ্যাঁ একটু লেজি আছি স্যার। না তুমি একটু লেজি না, তুমি মারাত্মক লেজি। তোমার তুই কিছুই কপি করিস নি? কিছুদিন পর আর হাঁটবে না, ভেঙে মানে রল করে চলবে সব। ও এমনি এখন স্ক্রল করে চলে। না এটা এখনো স্ক্রল করে চলে, এখনো স্ক্রল করে চলে। আমি বলুন না স্যার, কষ্ট হয়েছে। চ্যাপ্টার শেষ? হ্যাঁ চ্যাপ্টার শেষ। হ্যাঁ শেষ। প্রবলেম আছে তো? না। এরপরে কোন চ্যাপ্টার পড়াবেন? এরপর পড়বো আমরা অ্যালডিহাইড কিটোন এন্ড ও অর্গানিক। শ্রুতি, শ্রুতি কি? তোমাদের শনিবার সকালে অসুবিধা নেই তো? না। ঠিক আছে। কি স্যার শনিবার সকালে? ওদের পরের ক্লাস। আর আমাদের আমাদের তোমার শনিবার সকালে করছো না বিকেলে করছো? কোনটা তোমাদের শনিবার বিকেলে? শনিবার শনিবার সকালে করছো? ওই 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 অর্পণ 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 সানডে সানডে কোনো ক্লাস আছে স্যার? হ্যাঁ স্যার। সানডে ও বাকি আছে স্যার। শনিবার? হ্যাঁ শনিবার তো আমি ফাঁকাই আছি, যখন কিন্তু হবে। সকালে বিকেল বেলাগুলো সমস্যা হচ্ছে। ওটা তো সোমবার। অর্পণ তো শনি করলে সোমবার করলে সকালটা করলে সকালটা নাও, বিকেলটা করলে বিকেলটা রাখো। এটা হচ্ছে ব্যাপার। ও তাহলে সকালটাই। অর্পণ অর্পণ বল। তুই ঠিক আছে। সানডে রুটিনটা দেখেছিস? আন্ডে ছাড়, তুই কালকেরটা দেখেছিস?